গতদিন আমরা সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ ছোট গল্পের প্রথম পর্ব পড়েছিলাম। আজকে আমরা তার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তাহলে দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা শুরু করছি ভারতবর্ষ, লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম যে বৃষ্টি হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং কৃষকেরা তাদের তৈরি ফসল ধান তারা ঘরে তুলতে পারেনি, তারা ধান কাটতে পারেনি। এই দুর্যোগ আবহাওয়ায় তাদের ধান কেটে ঘরে তোলা হয়নি, তাই তাদের মেজাজ বিগড়ে গেছে। তারা বলছে মাথার উপর আর কেউ নেই, আল্লাহ নেই, ভগবান নেই। তাই আমরা এবার পরের অংশে যাচ্ছি। কেউ নেই মাথার উপর যখন, তখন যা খুশি করা যায়। মাথার উপর যখন কেউ নেই, তাহলে যা খুশি করা যায়। কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের মাথার উপরে আল্লাহ রয়েছেন, ভগবান রয়েছেন। তাই আমরা কোনো পাপ কাজ করতে বিরত থাকি। আমাদের বিশ্বাস যে ওপরওয়ালা ঈশ্বর, তিনি ওপর থেকে আমাদের লক্ষ্য করছেন। তাই মাথার ওপর যখন কেউ নেই, তাহলে যা কিছু করা যায়। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে, কারণ তাদের মাথা গরম। এখন তারা ফসল তুলতে পারেনি ঘরে, তাই তর্ক করে। তারা কিন্তু মেজাজ বিগড়ে যায়, তাদের মেজাজ ওঠে, মারামারির উপক্রম হয়। শুধু তর্কেই তারা থেমে থাকে না, তারা পরস্পরের মধ্যে মারামারিও করে। কোনো কথা কাটাকাটি লাগলে তারা পরস্পরের মধ্যে মারামারি করে, এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই। যে কোনো বিষয়ে তারা তর্ক করে, কোনো নির্দিষ্ট বিষয়ে যে তারা আলোচনা করছে তা নয়। একটা কিছু পেলেই হলো। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না। প্রচণ্ড শীত, তার উপরে দুর্যোগপূর্ণ আবহাওয়া, কতক্ষণ আর কে ঘরে থাকবে? তাই তাদের বাড়িতে বসে বা ঘরে বসে তাদের দিন কাটছে না। সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। আমরা ওই যে ছোট্ট বাজারটার কথা পড়েছিলাম আগের দিন, সেখানে সেই বাজারের চায়ের দোকান, সেখানের যে উনুন রয়েছে, সেই উনুনের পাশে তারা সবাই চলে আসে ঠান্ডার দিনে হাত পা সেঁকতে। এইটুকুই যা তখন সুখ। কারণ ঠান্ডার দিনে যদি হাত পা সেঁকা যায়, তাহলে একটু গরম লাগে, আরাম লাগে, ভালো লাগে। এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে। সেই চায়ের দোকানেই তারা পরস্পরের মধ্যে আলোচনা করে, বিভিন্ন টপিকের তাদের কথাবার্তাগুলো আসে। বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক, বোম্বাইয়ের যে অভিনেতা অভিনেত্রী সিনেমার, তাদের কথাবার্তা, তাদের জীবন কাহিনী, এবং গায়কদের, অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী, এমএলএ, ইন্দিরা গান্ধীর কথা আসে, মুখ্যমন্ত্রীর কথা আসে, এমএলএদের কথা আসে, নয়তো সরাবাউরি, সে সবই এসে পড়ে। এই জায়গাটা একটু মনে রাখতে হবে। সরাবাউরি, সরাবাউরিকে সেই গ্রামেরই একজন অধিবাসিনী। অর্থাৎ আমরা সাধারণত দেখি না যে কথাবার্তা যখন হয় তখন বিভিন্ন কুটকাচালি হয়, গ্রামের বিভিন্ন জনের কথা আসে। তো সরাবাউরিও কিন্তু সেই একটা ক্যারেক্টার, এটা মনে রাখতে হবে। সরাবাউরি পার্টিকুলার এই নামটা, আর ইন্দিরা গান্ধীর নামটাও মনে রাখতে হবে, এটাও কিন্তু এমসিকিউতে আসবে। সবই এসে পড়ে সেই কথার টপিকের মধ্যে। জোর কথা কাটাকাটি হয়, চাওয়ালার বিক্রি বাট্টা বাড়ে। এবার কথা যদি হয়, গল্প যদি হয়, আড্ডা যদি হয়, আলোচনা যদি হয়, তাহলে খালি মুখে তো হয় না, চা খেতে হয়, সঙ্গে হয়তো একটা বিস্কুটও খেতে হয়। এইভাবে কিন্তু চাওয়ালার বিক্রি বাট্টা বেড়ে যায়। ধানের মরশুম, আজ না হোক কাল পয়সা পাবেই, তাই ধারের অঙ্ক বেড়ে যায়। গ্রামেরই ছেলে, গ্রামেরই দোকান, তো সুতরাং পয়সা তো আর কেউ বাকি রেখে পালিয়ে যেতে পারবে না, তাকে পয়সা দিতেই হবে। এখন ধানটা যেহেতু মাঠে পড়ে রয়েছে, তারপরে যখন সে ধান বিক্রি করবে সে টাকা শোধ করে দেবে। তাই ধারের অঙ্ক ক্রমশ বাড়তেই থাকে। সবাই খায়, বাকি করে খায়। হাতে এখন পয়সা নেই, ধান বিক্রি করবে, তারপরে তারা শোধ করবে। সেই সময় এলো এক বুড়ি। আমাদের গল্পের নতুন মোড় আমরা পেয়ে গেছি। কি? সেই
আলোচনা চলছে সেরকম একটা মুহূর্তে এলো এক বুড়ি, একজন বৃদ্ধা, থুতথুরে কুজো ভিখিরি বুড়ি। সেই বুড়ি বয়সের ভারে নিমজ্জিত, থুতথুরে বুড়ি, কুজো ভিখিরি বুড়ি। সে ভিক্ষা করে, রাক্ষসী চেহারা। অবশ্যই আমরা জানি মানুষের বয়স হয়ে গেলে তার চামড়া জড়িয়ে যায়, দাঁত পড়ে যায়, দেখতে একটু ভয়ঙ্কর হয় রাক্ষসীর মতন। সেটা এখানে লেখক বলছেন রাক্ষসী বুড়ি, অর্থাৎ তার চামড়াগুলো ঝুলে গেছে, দাঁত পড়ে গেছে, দেখতে একটু ভয়ঙ্কর লাগছে, তাই তাকে বলা হচ্ছে রাক্ষসী চেহারা। এক মাথা সাদা চুল। তিনি বয়স্কা একজন বৃদ্ধা, তার মাথায় এক মাথা সাদা চুল। ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে। খুব ভালো করে মাথায় রাখতে হবে এটা, যে সে কি কি পরে রয়েছে, তার পরনে কি, এটা কিন্তু কোশ্চেনে আসে। ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনি তেল চিটচিটে তুলোর কম্বল। ঠান্ডার দিন গায়ে কি জড়ানো রয়েছে? তেল চিটচিটে তুলোর কম্বল। এক হাতে বেটে একটা লাঠি। তিনি যেহেতু বৃদ্ধা, কোমর পড়ে গেছে, তাই এক হাতে সেই লাঠির ভরে করে সে এগিয়ে চলে, তাই এক হাতে তার একটা বেটে লাঠি। মনে রাখতে হবে, বেটে লাঠি। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। সেই বৃষ্টি পড়ছে ঝিপঝিপ করে, সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই চায়ের দোকানে এলো। খয়া খড়গুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। আয়ু বলতে এখানে তিনি অনেক বয়স্কা, অনেক দিন ধরে পৃথিবীতে আছেন, একদম বৃদ্ধা। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে। যখন কথা কাটাকাটি চলছে চায়ের দোকানে, এবার সেই বুড়ি ঢুকে একটা চা খেতে চাইল। তাকে দেখে সবাই তর্ক থামালো। স্বাভাবিক, এই বৃষ্টির মধ্যে, ঠান্ডার মধ্যে এরকম একজন বয়স্কা মানে চায়ের দোকানে এসেছে, তাকে দেখে সবাই তর্ক থামিয়ে দিল। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো, সেটাই সবাইকে অবাক করলো। যে এই বৃষ্টির মধ্যে, ঠান্ডার মধ্যে, হাওয়া হচ্ছে উত্তরে হাওয়া, এমনি সাধারণ যারা ইয়াং রয়েছে, যুবক যারা রয়েছে, তাদেরই ঠান্ডা লাগছে, তারাই বেরোতে পারছে না, কিন্তু এই বয়স্কা একজন বৃদ্ধা তিনি কি করে বেরোলেন? এটাই কিন্তু তাদের সবাইকে অবাক করেছিল, যে এই বুড়িটা এর মধ্যে কি করে এলো। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো। সে চা খেলো, খেয়ে খুব আয়েশ করে চাটা খেলো, যেহেতু ঠান্ডার দিন, সে চাটা খেয়ে একটু উৎফুল্ল হলো। আয়েশ করে চাটা খেয়ে সে সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিচ্ছু বলল না, তিনি কিছুই বললেন না। তখন একজন তাকে জিজ্ঞাসা করলো, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? তারা যে সমস্ত লোকেরা ছিল চায়ের দোকানে, তার মধ্যে একজন জিজ্ঞাসা করলো, ও বুড়ি, তুমি কোত্থেকে এলে? বুড়ি বড় মেজাজি, সে খুব মেজাজ তার, গজগজ করে জবাব দিল, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? বুড়ি তখন বলছে যে আমি কোত্থেকে আসছি, সে কথায় তোমাদের কি কাজ? ওরা হেসে উঠল, সবাই যারা যারা দোকানের খদ্দের ছিল তারা সবাই হেসে উঠল। ওরে বাবা, ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে। এই জায়গাটা মাথায় রাখতে হবে, তেজি টাট্টু। টাট্টু কি? টাট্টু হচ্ছে ঘোড়া। এখানে সবাই বুড়িকে তেজি টাট্টু বলল, তাহলে অবশ্যই বুড়ির এটা খারাপ লাগবে, তাকে ঘোড়া বলছে, টাট্টু ঘোড়া বলছে। বুড়ি খেপে গেল, বুড়ি কিন্তু এবার খেপে গেছে। তোমাদের কর্তা বাবা টাট্টু, কর্তা বাবা মানে বাবা। বুড়ি তখন কিন্তু বলছে যে তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার অকথা কুকথা বলো না, তোমরা কেউ কিন্তু অকথা কুকথা আমাকে বলবে না, আমি যেখান থেকে আসি লোকের কি? বুড়ি তখন বলল, আমি যেখান থেকে আসি তাতে লোকের কি? একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি, তুমি থাকো কোথায়? তাই জিজ্ঞেস করছে ওরা। এবার অনেক লোক আছে, তার মধ্যে একজন ঠান্ডা মাথার মানুষ তাকে বুঝিয়ে বলল যে, ও বুড়ি, তুমি থাকো কোথায়? তা এরা শুনতে চাইছে। তোমাদের মাথায়। বুড়ি তখন কি বলছে? যে আমি কোথায় থাকি? তোমাদের মাথায়। বুড়ি প্রচন্ড রেগে গেছে, তাই কিন্তু বুড়ি কি বলছে? তোমাদের মাথায়। বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে থাকলো। সে চা খেয়েছে, এবার পয়সা দিতে হবে দোকানদারকে, তাই সে ন্যাকড়ার ওখান থেকে, তার ভেতর থেকে একটা পয়সা বের করলো। তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো।
চায়ের দামটা দিয়ে সে কিন্তু এবার রাস্তায় নেমে গেল। লোকেরা চেঁচিয়ে উঠলো, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। সবার একটা আশঙ্কা যে এই বৃষ্টির মধ্যে, এত ঠান্ডা, এর মধ্যে এই বৃদ্ধা এইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে, নির্ঘাত মরবে। বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শত গোষ্ঠী মরুক। বুড়ি কিন্তু প্রচন্ড ক্ষেপে গিয়ে বলছে, তোরা মর, তোদের শত গোষ্ঠী মরুক। আজকে এই অবধি থাকলো। এর পরের দিন আমরা পরের অংশে আলোচনা করব তারপর বুড়ি কোথায় গেল এবং গল্পের আগামী পরিণতি কি হলো, সেটা এর পরের দিনের পর্বে।